আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব টেন্স বা কাল। সো এই ভিডিওটি দেখলে টেন্স সম্পর্কে যা যা ডাউট আছে সব এক ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন টেন্স কাকে বলে সেটি দেখে নেই। টেন্স ইজ দ্য কনসেপ্ট অফ টাইম হুইচ মে বি প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। সো এই ভিডিওটি দেখলে টেন্স কাকে বলে, কত প্রকার, কি সব কিছু আপনারা খুব সুন্দরভাবে সহজে জানতে পারবেন। সো কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। যেরকম আমি খেলছি, সো এখানে খেলছি, এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। খেলাটা হচ্ছে একটা কাজ, এই সময়কে কি বলা হয়? টেন্স বলা হয়। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। এক্সাম্পল দিয়ে জিনিসটা শুদ্ধভাবে বোঝানো যাক। আই ইট রাইস। সো আমি ভাত খাচ্ছি। এখানে ভাত খাচ্ছে, এটা কি বোঝাচ্ছে? বর্তমানের সময়কে বোঝাচ্ছে। সো এটা প্রেজেন্ট টেন্স, এটা একটা টেন্স। তারপরে আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। সো এটা অতীতকালে বোঝাচ্ছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। আই উইল ইট রাইস, এটা কি? আমি ভাত খাবো। সো এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, ফিউচার। সো এটা একটা ফিউচার টেন্স, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই টেন্স গঠিত। এখানে উপরের বাক্যগুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে। সো টাইপস অফ টেন্স, অর্থাৎ টেন্স কত প্রকার। দ্য কনসেপ্ট অফ টাইম টেন্স ক্যান বি ডিফারেন্ট ইন্টু 3 ক্যাটাগরিজ। সো টেন্স 3 প্রকার, সেটা কি কি? দ্য প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, দ্য পাস্ট টেন্স অতীতকাল এবং দ্য ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। সো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই 3টা কালই হচ্ছে কি টেন্সের ক্যাটাগরি। সো এবার আমরা দেখব দ্য প্রেজেন্ট টেন্স। এর রয়েছে 4টি ক্যাটাগরি এবং দ্য পাস্ট টেন্স এরও রয়েছে কয়টা ক্যাটাগরি? 4টা ক্যাটাগরি। এবং ফিউচার টেন্সেরও রয়েছে 4টা ক্যাটাগরি। সো এই 4টা ক্যাটাগরি টোটাল 3টা টেন্সের 12টা ক্যাটাগরি। সো এই 12টা ক্যাটাগরি কি কি এবং কাকে বলে সেটা আমরা দেখব। সো এখানে ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই 4টাই ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 4টা প্রত্যেকটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত। শুধু এখানে এটা প্রেজেন্ট টেন্স বলে প্রেজেন্ট বসানো রয়েছে, এই 4টে প্রেজেন্ট টেন্স, এবং আবার কি পাস্ট টেন্স 4টা, আবার ফিউচার টেন্স 4টা। সো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে এই 4টি সেমই হবে, কিন্তু জাস্ট এখানে প্রেজেন্টের জায়গায় পাস্ট হবে এবং ফিউচার হবে। সো এভাবে টোটাল 12টা ক্যাটাগরিতে বিভক্ত। সো এই 12টা ক্যাটাগরি কাকে বলে আমরা এখন সেটি দেখব। সো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যৎ চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি খাচ্ছি, এখানে কাজটা কি? চলছে। সো চলার জন্য কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে চিরন্তন সত্য, যেমন
সূর্য পূব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সো এটা একটা চিরন্তন সত্য, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে, অপ্রকাশিত, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো আমি ভাত খেয়েছি, এর ফল কি এখনও, আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, সো এটা এর ফল কি এখনও বিদ্যমান রয়েছে। সো এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। সো এখানে এটা কি হবে, আমি কাজটি এখনও চালাচ্ছি এবং কিছু পূর্বে অর্থাৎ 2 ঘন্টা পূর্বে আরম্ভ করেছি। সো এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট টেন্সের আওতাভুক্ত যে 4টি সেটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো পাস্ট ইনডিফিনাইট টেন্স, অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। যেমন আমি খেলা করেছিলাম, এটা কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সে 2 ঘন্টা যাবৎ খেলছিল। সো এখানে ছিল অর্থাৎ এটা পাস্টে হয়েছে এবং কিছুক্ষণ ধরে সেটা চলছিল, এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে 2টি কাজ বা ক্রিয়া চলছিল কিন্তু একটি আগে ও অন্যটি পরে হয়েছিল, বোঝায় যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয়েছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। সো এটা কি অলরেডি ঘটে গিয়েছে, সো এটা পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়, সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনাইট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ বা ক্রিয়া শেষ হবে বা হয়ে থাকবে এমন বোঝালে এই টেন্স এর অন্তর্ভুক্ত হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ বা ক্রিয়া কিছু সময় যাবত বা কিছু সময় ধরে হতে থাকবে বোঝালে এই টেন্সের অন্তর্ভুক্ত হবে। সো এই ছিল টোটাল টেন্স 3 প্রকার, দ্য প্রেজেন্ট টেন্স, দ্য পাস্ট টেন্স, দ্য ফিউচার টেন্স। এবং এর টোটাল ক্যাটাগরি কয়টা? 4টা। দ্য প্রেজেন্ট টেন্স 4টা, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সও কয়টা? 4টা, প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সও 4টা, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো টোটাল এই 12টি কাকে বলে আমি দেখিয়েছি। এবং এর সাথে এই 12টি ফর্ম, প্রত্যেকটা ফর্মের জন্য অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরকম প্রত্যেকটা ফর্মের জন্য এক একটি ভিডিও আপলোড করা হয়েছে। সো এই ভিডিওর শেষে আপনি সেটি পেয়ে যাবেন। বিস্তারিত শিখতে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, কারণ এক ভিডিওতে সম্পূর্ণ টেন্স সম্পর্কে আলোচনা করা অসম্ভব। সো আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই স্মার্ট বায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার অনুরোধ রইল।